আসসালামু আলাইকুম। এমন একটা দোয়ার সাথে আপনাকে আজকে পরিচয় করাবো, যেটা পাঠ করার সাথে সাথে আপনার কবিরা বা সগীরা, ছোট বা বড়, নতুন বা পুরাতন সব গুনাহ ভেস্তে যাবে, মাফ হবে, নিঃশেষ হবে, ধ্বংস হবে, মোচন হবে এবং আপনি একজন ওলি হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি হতে পারবেন। দোয়াটা খুবই চমৎকার, খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তাই দোয়াটা শিখুন এবং পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অনেক বেশি কামিয়াবি হাসিল করতে পারবেন, রবকে খুব বেশি সন্তুষ্ট করতে পারবেন। দেখুন, রবকে খুশি করার মতো আমাদের যোগ্যতা বা আমাদের শক্তি নাই। আল্লাহ তাআলা যেমন, আমরা কিন্তু তেমন না। আল্লাহ তাআলার হক আদায় করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। তবে আল্লাহ তাআলার শেখানো পদ্ধতিতে হাঁটলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। একটা লোক 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছিল। 500 বছর ইবাদত করে সে আল্লাহ তাআলার কাছে বলেছিল যে, আল্লাহ, আমি আমার যোগ্যতায় জান্নাত পেতে চাই। তো তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমার 500 বছরের যত সওয়াব তা এক পাল্লায় রাখো, আর অপর পাল্লায় তোমাকে আমি যে চক্ষু দিয়েছিলাম দুনিয়া দেখার জন্য, সেই চক্ষু রাখা হবে, মাপ দেওয়া হবে, দেখা যাবে সে 500 বছর যে আমল করেছে সেই 500 বছরের নামাজ রোজা সব হালকা হয়ে যাবে, তুলার মতো হয়ে যাবে। আর আল্লাহ তাআলার দেয়া দুইটা চক্ষু ভারী হবে, অনেক দামি হয়ে যাবে। তো লোকটা ধরা খেয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, এখন তো তোমার নেক কম এবং আমার নেয়ামত তোমাকে বেশি দিয়েছি, তাই তুমি এখন জাহান্নামে যাবা। তখন লোকটার হুঁশ ফিরে আসবে। তার মানে হলো, আমাদের জীবন তো 60 বছর। সকল সাংসারিক কাজকর্ম ছেড়ে, রাজনৈতিক কাজকর্ম ছেড়ে, ঘোরাফেরা ছেড়ে আল্লাহ তাআলার ইবাদতে যদি আমরা মশগুল থাকি 24 ঘন্টার 24 ঘন্টায়, তবুও আল্লাহ তাআলার হক আমরা আদায় করতে পারবো না। আল্লাহ তাআলার ডিউটি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো না। বুঝতে পেরেছেন? ওই লোকটা 500 বছর সংসার থেকে দূরে ছিলেন। এটা বনি ইসরায়েলের ঘটনা, এটা হাদিসের কথা, বানোয়াট কোনো কিচ্ছা না। লোকটা আমল করেছিল একটা দ্বীপের মধ্যে। ওই দ্বীপে অন্য কোনো মানুষও ছিল না, শুধু একটা ডালিম গাছ ছিল, একটা ঝর্ণা ছিল। ঝর্ণা থেকে পানি পান করতো, ডালিম গাছ থেকে সে ডালিম খেয়ে জীবন যাপন করতো, আর কেউ ছিল না তার কাছে। তো এই লোকটা 500 বছর আমল করে আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা এই 60-70 বছর আমল করে নাজাতের কোনো কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। যদি আপনি মনে করেন যে আমি তো অনেক দোয়া দুরুদ আমল ওজিফা করতেছি, আল্লাহ আমাকে মাফ করবেই, আমি মাফ পাওয়ার যোগ্যতা রাখি, না না না, এটা কখনোই ভাববেন না। আমরা জান্নাত পাওয়ার যোগ্য নই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত অনুগ্রহ করে দিবেন। জান্নাতের একটা ইটের মূল্য এই দুনিয়া 10 বার বিক্রি করলেও হবে না। জান্নাতের একটা ফলের মূল্য এই দুনিয়া 100 বার বিক্রি করলেও হবে না। জান্নাতে যে হুর গেলমান আছে, তাদের একজনের দাম এই দুনিয়া 100 কোটি বার বিক্রি করলেও হবে না। তো অত মূল্যবান জিনিস আপনি কেমনে পাওয়ার যোগ্যতা রাখেন? আপনি তো দুনিয়াতে 10টা বাড়ি 10টা গাড়ি এখন হয়তো করতে পারেন না, 10টা গাড়ির যোগ্যতাই আপনার নাই। তো জান্নাত এত বিশাল জমিওয়ালা, এত বিশাল সম্পদওয়ালা জিনিস আপনি কেমনে যোগ্যতা রাখেন? তো রব মহান আল্লাহ তাআলা এটা আপনাকে দিয়ে দেবেন অনুগ্রহ করে। একটা উদাহরণ দিই, উদাহরণটা খাপ খাবেন, আপনি বুঝিয়ে নেবেন। বাবা কোটিপতি, জমির অভাব নাই, মাইলকে মাইল জমি, গাড়ির অভাব নাই, শত শত গাড়ি, বাড়িরও অভাব নাই, দেশে শহরে বিদেশে বাড়ির অভাব নাই। বাবা মারা গেছে, একমাত্র সন্তান, উত্তরাধিকারী হিসাবে কোনো কষ্ট ছাড়াই কি বাবার এই সব সম্পত্তির মালিক কে হয়ে যায়? এই ছেলে হয়ে যায়। প্রতিবেশী এসে বাবার জমি দখল করতে পারবে না, প্রতিবেশী একজন এসে বাবার গাড়িটা নিয়ে যেতে পারবে না, ঠিক নয় কি? কারণ এটা বাবা চলে গেছে, মারা গেছে। এখন ছেলে বুঝদার হোক চেয়ে অবুঝদার হোক, ছোট হোক চেয়ে বড় হোক, সকল সম্পত্তির মালিককে
এই শিশু, এই বাচ্চাটা, এই যুবকটা, বাবার এই ছেলেটা। তো রব মহান আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ তাআলা বাবাও নন, মাও নন, আর এই শব্দগুলোর সাথে আল্লাহ তাআলা অভ্যস্তও নন। এগুলো আল্লাহ তাআলা পছন্দও করেন না। কেউ আল্লাহকে বাবা ডাকবে, এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। কেউ আল্লাহ তাআলাকে মা ডাকবে, এটা আল্লাহ তাআলা জঘন্যতম অপছন্দ করেন। কেউ বলবে যে আমি আল্লাহ তাআলার ছেলে, আমি আল্লাহ তাআলার মেয়ে, এ সমস্ত কথা খুবই হাই লেভেলের অপরাধ, জাহান্নামে যাওয়ার জন্য একদম পরিপূর্ণ যথেষ্ট। এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে আল্লাহ বলেছেন যে বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাপ নাই, তোমরাই আছো, আমি তোমাদেরকে দিব। তো এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন বলছেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে দিবেন কোনো প্রকার যোগ্যতা ছাড়াই। আমাদের যোগ্যতা নাই, হ্যাঁ, বাবার যোগ্যতা ছিল তাই বাবা এগুলো কামাইছে, কিন্তু ছেলের যোগ্যতা নাই তাই কিছু কামাইতে পারে না, এখন মারা গেছে, সব পেয়ে গেছে। তো রব মহান আল্লাহ তাআলার যোগ্যতা আছে, আল্লাহ তাআলার শক্তি আছে, আল্লাহ তাআলার শক্তি সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, আর আল্লাহ তাআলা স্থায়ী। আর আল্লাহ তাআলা এই যে জান্নাত, এই জান্নাতের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলার কোনো কিছুরই দরকার নাই। আল্লাহ তাআলা এগুলো সব আপনাকে আমাকে দিয়ে দেবেন, আপনাকে আমাকে দিয়ে দিবেন অনুগ্রহ করে। তো এজন্য বলছি জান্নাত পাওয়ার যোগ্য তো আমরা না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দিবেন। তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা কখন মেহেরবানিটা করবেন? যখন আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য চেষ্টা করব। আমরা যখন আল্লাহ তাআলার শেখানো দোয়া পড়ে আল্লাহ তাআলাকে খুশি করতে চেষ্টা করব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তো রব্বে কারিম মহান আল্লাহ তাআলা যে সকল দোয়া ওজিফা পড়লে খুশি হন, তার মধ্যে একটা দোয়া হলো ইয়া আরহামার রাহিমিন রব্বিগফিরলি ওয়ারহামনি, ইয়া আরহামার রাহিমিন রব্বিগফিরলি ওয়ারহামনি। দেখুন এই যে দোয়াটা, এই দোয়াটা হাদিসের মধ্যে রয়েছে। আমি হাদিস থেকে নির্বাচন করে এক একটা শব্দ যোগ করে দোয়াটা আপনাদের সাথে সহজভাবে উপস্থাপন করলাম। ইয়া আরহামার রাহিমিন একটা বিশেষ বাক্য, রব্বিগফিরলি ওয়ারহামনি এটা আলাদা একটা হাদিস থেকে একটা অংশ, বিশেষ দোয়া। তো দুইটার সমন্বয় যদি আপনি ঘটাতে পারেন, তাহলে অর্থটা এমন হয় যে আল্লাহ তুমি তো দয়ালু, তুমি যদি আমাকে দয়া করো তোমার দয়া তো শেষ হবে না, তুমি যদি আমাকে ক্ষমা করো তোমার ক্ষমার দরিয়া তো ফুরিয়ে যাবে না, আল্লাহ তুমি যদি আমাকে রহম করো তোমার রহমতের সাগরে ভাটা নামবে না, আল্লাহ তুমি আমাকে রহম করো, ক্ষমা করো, দয়া করো। এটা হলো দোয়াটার অর্থ। বিশ্বাস করেন এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই খুশি করবেন, জান্নাত দিয়ে অবশ্যই খুশি করবেন গুনাহমোচন করে। এই দোয়াটা যখন তখন পড়া যায়, বিশেষ করে মোনাজাতে, নামাজের পরে বা বিশেষ কোনো উপলক্ষে হাঁটতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় পড়তে পারবেন। দোয়াটা পড়তে উজুর দরকার নাই, উজু ছাড়াও দোয়াটা পড়তে পারবেন। আর দোয়াটা নামাজের পরে, নামাজের সেজদায় বা সালাম ফিরানোর আগে যে কোনো সময় পড়তে পারবেন, নামাজের মধ্যেও। তাই আসুন আমরা দোয়াটা শিখি এবং পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ একদম ভেতর থেকে মাফ করে দেবেন। কোনো গুনাহ আল্লাহ তাআলা বাকি রাখবেন না যদি আপনি দোয়াটা বিশুদ্ধ উচ্চারণের সহিত পড়তে পারেন। আপনার 60, 70, 80, 90 বছরের গুনাহ থাকতে পারে। আপনি চাই অতীতে অনেক সুদ খেয়েছেন, অতীতে অনেক নামাজ ছেড়েছেন, অতীতে অনেক রোজা রাখেন নাই, কোনো ফ্যাক্টর না। এগুলো আসলে অনেকেই অনেক রকমভাবে আপনাকে ভয়ানকভাবে আপনার সামনে উপস্থাপন করতে পারে। হ্যাঁ, এগুলো ভয়ানকভাবে হাদিসে এসেছে যে নামাজ ছাড়লে কি হবে, 2,88,00,000 বছর জাহান্নামে পুড়তে হবে, রোজা ছাড়লে জাহান্নামে পুড়তে হবে, অনেক ভয়ানক কথা আছে। তবে দিন শেষে কথা হলো রব্বে কারিম যেমন শাস্তিদাতা, রব্বে কারিম তেমন পুরস্কার দাতাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না পুরস্কার দিবেন,
এর উত্তর হলো আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, জান্নাত দিবেন, জাহান্নামে আমাদেরকে ফেলবেন না। জাহান্নামে পুরার জন্য মানুষেরও অভাব নাই, জিনেরও অভাব নাই, শয়তান তো আছে বস্তা বস্তা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। একটাবার ভাবুন, আল্লাহ আপনাকে বিশ্বনবীর উম্মত বানাইছেন, আল্লাহ আপনাকে আমাকে ভালো কাজ করার সুযোগ দিচ্ছেন, হ্যাঁ, আল্লাহর কাছে মাপ চাওয়ার। এই যে দেখুন, আপনি এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর মধ্যে কী এমন আছে? আপনি আমার কথাগুলো শুনতেছেন, এর মধ্যে কী এমন আছে? আপনি এখানে কি পাচ্ছেন? টাকা ইনকামের কোনো রাস্তা দেখাচ্ছে বা কোনো ফানি এটা ভিডিও যে দেখে আপনি হাসতেছেন? কিছুই কিন্তু এখানে নাই। তবু আপনি আমার কথাগুলো শুনতেছেন। আমার বিশ্বাস আপনি ক্ষমার সন্ধানে আছেন। কিভাবে মাপ পাওয়া যায়, কিভাবে রবকে খুশি করা যায়, কিভাবে আমার গুনাহগুলো ক্ষমা করাবো, আমি তো অনেক ভুল করে ফেলেছি। তো এটাই তো আপনার চাহিদা, আপনার ইচ্ছা, আপনার স্বপ্ন, ঠিক নয় কি? তো আপনার এই রকমের একটা ইচ্ছাওয়ালা মন দুনিয়ার কয়জন মানুষের আছে বলেন তো? আপনি হয়তো ভাববেন অনেকেরই আছে, আপনি যেহেতু ভালো তাই সবাইকে আপনি ভালো মনে করতেছেন। না না, এই রকম মন দুনিয়াতে খুব কম, খুব কম। এই রকম মনগুলো, এই রকম মনওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আমি আপনার দায়িত্ব নিয়ে আপনাকে শোনাচ্ছি, জানাচ্ছি। আমি কোনো প্রকার সন্দেহ বা কোনো প্রকার দুর্বলতা নিয়ে আপনাকে এই কথা জানাচ্ছি না। দোয়াটা পড়ুন, আল্লাহ আপনাকে একদম মাফ করবেন, একদম পরিপূর্ণভাবে মুক্ত করবেন, একদম সব গুনাহগুলো মোচন করবেন। আপনি অতীতে চাই যত বড়ই গুনাহ করেন না কেন, দেখুন আপনার সামনে যতক্ষণ না আজরাইল আসতেছে, গুনাহ যতই হোক এগুলো মাফ হওয়া কোনো ব্যাপার না। একটা বিষয় আপনি খেয়াল করবেন, সেটা হলো অনেক ওলামায়ে কেরাম এটা বলেন, হ্যাঁ, দেখুন হুজুররা একটা কথা আমাদেরকে বলেন যে যদি এটা করো জাহান্নাম পড়তে হবে, ওটা করো জাহান্নাম পড়তে হবে। এটা আসলে আমাদেরকে সতর্ক করার জন্য হুজুররা বলে থাকেন। সতর্কমূলক অনেক কথা বাবা মাও সন্তানকে বলে যে এটা করবি না, ঘর থেকে বের করে দেব। কিন্তু আসলে কোনো মা বাবাই সন্তানকে ঘর থেকে কিন্তু বের করে দেয় না। হাজার অপরাধ করলেও হয়তো সকালবেলা বের করে দেয়, দুপুর হয়ে গেলেই মার অন্তরটা ছটফট করতে থাকে, হায় আমার সন্তান খেয়েছে, কোথায় আছে। বিকাল হলে ঘুরতে থাকে, কোথায় খুঁজে পাওয়া যায় সন্তানকে। সন্ধ্যা হলে অস্থির হয়ে যায়, মাইকিন করে, কোথায় আমার সন্তান চলে গেল। তো মা বাবা সন্তানকে সকালবেলা পিটালো, রাগ করলো, ঘর থেকে বের করে দিল, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাইকিন পর্যন্ত এলান শুরু করে দিয়ে থাকে। তো রব্বে কারীম মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেকটা এমনই, তিনি শাসান, তিনি সতর্ক করেন। তবে আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে চান না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়াতে চান না। তাই রব আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চান, মুক্তি দিতে চান। আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তিনি অবশ্যই মাফ করবেন। আর ওলামায়ে কেরাম এই কথাটাই আমাদেরকে বলেন, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম না মানে তাকে শাস্তি পেতে হবে, তাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এটা সতর্কমূলক কথা আমাদের জন্য, আমি কিন্তু সবার জন্য বলছি না, শুধুমাত্র আমাদের জন্য যারা আমরা ক্ষমা পিপাসু, আমাদের জন্য এই সমস্ত কথা প্রযোজ্য না। কারণ একটা বিষয় কি জানেন, ক্ষমা, আগুন আর পানি এক হয় না, কখনোই এক হতে পারে না। ক্ষমা আর জাহান্নামও কখনো এক হতে পারে না। আপনি ক্ষমা চাইবেন আর আপনি জাহান্নামও যাবেন, আল্লাহ তাআলা এটা কখনোই করবেন না। আপনি হাসরের ময়দানে দেখবেন যে কত মানুষ ক্ষমা চায় না, সারা জীবন গুনাহ করেছে, এমন অনেক মানুষ জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন না যে কোথাও শুনেছি আপনাকে বলে দিলাম, না না। হাসরের ময়দানে এমন কোটি কোটি মানুষ জান্নাত পাবে যারা জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা রাখে না, এমনকি তাদের কোনো সওয়াবও নেই। তারা যে বাইজিদ বুস্তামের মতো ওলি বা শাহজালাল, না না না, এমন একদম চূড়ান্ত পর্বের মনে করেন পাপী মুসলমান। তো এমন অসংখ্য পাপীকেও আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়া ছাড়াই জান্নাত দিয়ে দেবেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন, তিনি শাস্তি দিতে পছন্দ করেন না। হ্যাঁ, বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে দিতে পছন্দ করেন, শাস্তি দিতে আল্লাহ তাআলার পছন্দ না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা না, এটা আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে। আল্লাহ আপনাকে পিটাবেন, সাপ দিয়ে কামড়াবেন, জাহান্নামের আগুন দিয়ে পোড়াবেন বা মাটির নিচে দেবে রাখবেন,
এটা আল্লাহ তাআলার ইচ্ছা না, এটা আল্লাহ তাআলার স্বপ্ন না, এটা আল্লাহ তাআলার আশা না। আল্লাহ তাআলার আশা আকাঙ্ক্ষা বা আল্লাহ তাআলার কুদরতি মনের উদ্দেশ্য হলো, ইচ্ছা হলো, আল্লাহ তাআলার কুদরতি মনের আশা হলো আপনাকে জান্নাত দেওয়া, আপনাকে ক্ষমা করা, আপনাকে নবীর সাথে জান্নাতে ঢুকায় দেওয়া, জাহান্নামে পুরানো না। তাই কখনোই হতাশ হবেন না, কখনোই নিরাশ হবেন না। আল্লাহ তাআলার উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। তিনি আপনাকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য, তিনি আপনাকে জাহান্নামে পুরানোর জন্য বানান না। অবশ্যই আপনি ক্ষমা পাবেন, ক্ষমা চান, ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন। আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন কাকে? যে শিরক করে। আল্লাহ তাআলা শাস্তি দিবেন কাকে? যে শয়তানের কাজকর্ম করে আল্লাহ তাআলাকে ভুলে। যেমন দুনিয়াতে দেখুন 700 কোটি মুসলমান আছে, 500 কোটি মানুষই অমুসলমান। 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ কি অমুসলমান? তারা মুসলমানই না, এরা যাবে জাহান্নামে যদি এমন অবস্থায় তারা মারা যায়। আর একটা বিষয় আপনাকে বলি, সেটা আপনার বোঝার জন্য সহজ হবে। দুনিয়াতে যারা অমুসলমান, ধরেন একজন হিন্দু ধরেন, যে হিন্দু ধর্মাবলম্বী, কোরআন হাদিস বলে যত হিন্দু আছে তারা যদি এই অবস্থায় মারা যায় তারা চিরকাল জাহান্নামে যায়। এটা আমাদের ধর্মের কথা, ইসলামের কথা হলো। হিন্দু বলে ওরকম না, হিন্দু বা খ্রিস্টান ওইভাবে বলা হয় না, বলা হয়েছে যারা অমুসলমান, ইসলাম ধর্মকে যারা প্র্যাকটিস করবে না, এই ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সব ধর্মাবলম্বী তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জান্নাত কখনোই পাবে না। এটা আমাদের ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথা, ওলামায়েদের কথা, ঠিক আছে? তো উলামায়ে কেরাম এখানে একটা কথা এভাবে বলেন যে একটা 80 বছরের মূর্তি পূজক, যে মূর্তির পূজা করেছে, কোনো দিন আল্লাহকে আল্লাহ বলে না, সে যদি 80 বছরের মাথায় এসে আল্লাহর কাছে ঈমান আনে, আল্লাহর কাছে মাফ চায়, তো দুনিয়াতে এমন একটা আলেম আমাকে খুঁজে দেখাইতে পারবেন না চশমা পরেও, যে আলেম বা যে হুজুর বলবে যে এই 80 বছর গুনাহ সে করেছে, মূর্তির পূজা করেছে, আল্লাহকে মানে নাই, শিরক করেছে, তাই তার গুনাহ এখন মাফ হবে না। এটা একজন সিঙ্গেল হুজুরের মুখের কথাও আপনি আমাকে দেখাতে পারবেন না, বরং প্রত্যেকটা হুজুর এটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলবে, বড় গলায় বলবে যে সে 80 বছর শিরক করেছে, মূর্তির পূজা করেছে, নামাজ পড়ে না, রোজা রাখায় না, কি হয়েছে? এখন তো মুসলমান হয়েছে, এখন তো আল্লাহর কাছে মাফ চাইছে, তার গুনাহ মাফ হয়ে গেছে। তো আমার একটা প্রশ্ন বা আমার একটা যুক্তি, আমার একটা কথা হলো এইটাই যে একটা হিন্দু, একটা মূর্তি পূজক 80 বছর অপরাধ করে যদি এত সস্তায় মাপ পাইতে পারে, আর তার এই মাপের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম স্বীকৃতি দিতে পারে, তো একজন মুসলমান বেচারা কি এমন অপরাধ করলো বা কি এমন গুনাহ করে ফেললো যে তার গুনাহ মাফ হবে না, তাকে জাহান্নামেই যেতে হবে? হ্যাঁ, না 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 না, এত সস্তা জাহান্নাম না। আমার কথা হলো জান্নাত পাওয়া সহজ, জাহান্নাম পাওয়া কঠিন। একজন মুসলমানের জন্য জান্নাত পাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। কারণ আপনি জাহান্নামে চাইলেও খুব সহজে যেতে পারবেন না। আপনি একজন মুসলমান, আপনি জাহান্নামে গেলে আপনার নবী কষ্ট পাবেন। তাই নবীকে খুশি করতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনাকে জাহান্নামে দিবেন না। বুঝতে পেরেছেন? দেখুন, মনে করেন একটা বাবার 3টা সন্তান। এখন বাবা চাচ্ছে এই 3টা সন্তানের ভালো লেখাপড়ার জন্য শহরে চলে যাবে, গ্রামে প্রতিষ্ঠান ভালো নাই পড়ালেখার জন্য। তো ছোট সন্তানটা বায়না ধরছেন, না আমি এখানেই থাকবো, প্রতিষ্ঠান থাক আর না থাক আমি শহরে যাব না, ঠিক না? তো ছোট সন্তানের ইচ্ছা শহরে যাওয়ার থাক বা না থাক, বাবা মা কিন্তু ঠিকই তাকে জোর করে হলো শহরে নিয়ে যাবে, ঠিক না? কারণ এখানের পরিবেশ ভালো না, এখানে পড়ালেখা নাই, স্কুল কলেজ নাই, মাদ্রাসা নাই, আমি তোমাকে নিয়েই যাব, তোমার মনে চাইলেও যেতে হবে, মনে না চাইলেও যেতে হবে। তো আল্লাহ তাআলা কেমন যেন মুসলমানকে এমনটাই বলতেছেন, বান্দা তোমাকে আমি জান্নাত দিবই দিব, তুমি চাইলেও জাহান্নাম পাবা না, জাহান্নাম তোমার জন্য না, জাহান্নাম অন্য মানুষ আছে, তোমাকে আমি জান্নাতই দিব। দেখুন, যদি মনে করেন
জান্নাত পাওয়া কঠিন, এটা আপনার একটা ভুল ধারণা। আপনার আমার জন্য, মুমিন মুসলমানের জন্য জাহান্নাম পাওয়াটা হলো কঠিন। একটা সহজ উদাহরণ দেই। একজন কোরআনের হাফেজ তিনি 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেবেন। কোন 10 জন লোককে জানেন? যারা নামাজও পড়তো, গুনাহ করতো, এমন 10 জনকে? না না না, যারা নামাজের ধার ধারতো না, যারা রোজা রাখতো না, যারা পর্দা করতো না, শুধু নামে মুসলমান ছিল, শুধু মুসলমান ছিল, মুসলমান ছিল, এমন লোক তো জাহান্নামে যাবে, জান্নাত পাওয়ার কোনো দাবি তাদের নাই। তো এরকম বড় আসামি 10 জনকে জান্নাতে নেবেন একজন হাফেজে কোরআন। আর কত হাফেজে কোরআন দুনিয়াতে আছে বলেন তো? লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না? একজন হাফেজে কোরআনের এত পাওয়ার যে একজন আলেম তার পাওয়ার কত জানেন? যে কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের তাফসির করেন। কোরআনের হাফেজ তো শুধুমাত্র কবিতার মতো কবিতা কোরআন মুখস্থ করে যান, তিনি তো আর কোরআন বুঝেন না। সূরা ফাতিহার মধ্যে কি বলা আছে, সূরা বাকারাতে আল্লাহ কী বলেছেন, সেটা তো আর একজন হাফেজে ছোট্ট বাচ্চা 7-8 বছর বাচ্চা কি বোঝে? এগুলো তো আর বুঝে না। তো যখন একজন মাওলানা বা একজন মুফতি সাহেব কোরআনের ব্যাখ্যা বুঝেন যে আল্লাহ তাআলা এই আয়াতে কী বলেছেন, আল্লাহর রসুল এই হাদিসটিতে কী বলেছেন, যখন একজন মাওলানা সাহাব এটা বুঝেন এবং সে ভালো হন, একজন মাওলানা হলেই হবে না, সৎপন্থী হকপন্থী মাওলানা হতে হবে। যদি এমন একজন মাওলানা সে থাকে এবং এই অবস্থায় মারা যায়, তাহলে এমন একজন আলেম হাসরের ময়দানে শুধু 10 জন না, বরং শত শত হাজার হাজার জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন। বুঝলাম আপনার ন্যাক নাই, জান্নাত পাওয়ার কি নাই, যোগ্যতা নাই, তো একজন হাফেজের সুপারিশ পেলেই তো আপনি জান্নাত পাবেন। বলবেন হুজুর একজন হাফেজ 10 জন কি সুপারিশ করবে? 10 জন তো তার বাপ মা ভাই বোন মিলিয়ে হয়ে যায়, আমাকে নেবে কেমনে? তো হাফেজের সুপারিশ আপনি পাইলেন না, তো একজন আলেম তো আছে, একজন আলেম তো তার বাপ মা পরিবার 10টা নিয়েও আপনার সিরিয়াল এসে যেতে পারে, কারণ একজন আলেম শত শত হাজার হাজার জাহান্নামীকে হাজার হাজার জাহান্নামীকে কোথায় নেবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাকে দিবেন। বুঝলাম আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার তো ভাগ্য এটা নাও হতে পারে যে একজন হুজুরের নজরে হাসরের ময়দানে আমি তো নাও পড়তে পারি, তো আপনার তো আরও ভালো অপশন থাকবে। তাহলে সেটা কেমনে? মনে করেন আপনার সামনে একজন শহীদ দাঁড়ায় যাইতে পারে, একজন শহীদ আপনাকে দেখেই, আপনি একজন মুসলমান বিপদগ্রস্ত জাহান্নামে যাবেন, আপনাকে সুপারিশ করতে পারে। এরপরে আপনি যদি কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক রাখতে পারেন, কোরআন আপনাকে সুপারিশ করবে। এরপরে সূরা ইখলাসকে যদি আপনি ভালোবাসতে পারেন, সূরা ইখলাস আপনাকে সুপারিশ করবে। আল্লাহর 99টি নাম যদি মুখস্থ করতে পারেন, আপনার হাফেজ মাওলানা মুফতি এগুলো লাগবে না, কোনো সাহেবকেই লাগবে না, পীর সাহেবকেও লাগবে না, আপনি নিজেই এগুলোর সুপারিশে জান্নাত পেয়ে যাবেন। বুঝলাম এগুলো আপনার কোনো কিছুই নাই, কোনো হাফেজ মাওলানাও আপনাকে সুপারিশ করতেছে না, তাহলে তো সর্বশেষ আপনার জন্য আপনার আমার নবী আছেন, ঠিক না? দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার অ্যাকশন ক্ষমতা যতই বড় করে বলবো ততই ছোট হবে। নবীজির পাওয়ার বা নবীজির ক্ষমতা আমি যতই বড় করে বলি, খোদার কসম ততই ছোট করেই বলা হবে। তাই নবীজি যে কয়জন মানুষকে জান্নাত দিবেন সুপারিশ করে, সেটার সংখ্যা যদি আমি 500 কোটিও বলি, খোদার কসম সেটা নবীজির সম্মানের হানি হয়ে যাবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবেন, এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি এক শর্তে। কোন শর্ত? নবীজির উপর দুরূদ পড়বেন, দুরূদ ছাড়া দিন কাটাবেন না। আপনার দায়িত্ব নিয়ে আপনাকে আমি জানাচ্ছি যে নবীজি আপনাকে জান্নাতে নেয়া ছাড়া নবীজি জান্নাতে কদম দিবেন না। মনে করেন এইটা জান্নাত, সাপোজ ধরে নেন এটা জান্নাত, তো নবীজি ততক্ষণ পর্যন্ত এইখানে প্রবেশ করবেন না যতক্ষণ আপনি এখানে না ঢুকতেছেন, আপনি এখানে যতক্ষণ প্রবেশ না করতেছেন ততক্ষণ নবীজি এখানে পা দিবেন না। কি করলে? দুরূদ শরীফ পড়লে।
তো এজন্যই বলছি হাসরের ময়দানটা এমন না যে উঠলেন আর ফেরেশতারা ধরে আপনাকে জাহান্নামে নিয়ে গেল। এগুলো তো মিয়া হলো যারা অমুসলিম তাদের মাসালা, তাদের বিচারের একটা কি মানদণ্ড। হাসরের ময়দানটা মুমিন মুসলমান জাহান্নাম পাওয়ার জন্য চুলচেরা বিশ্লেষণ হবে। আল্লাহ তাআলা একজন মনে করেন মুসলমান জাহান্নামে যাচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, তাকে জাহান্নামে নিচ্ছ, আল্লাহ তার কোনো সোয়াবই নেই, সোয়াব নাই, গুনাহ কয়টা করেছে, এত গুনাহ করেছে, শিরক আছে, দেখো গুনার মধ্যে শিরক আছে না, আল্লাহ শিরক তো নাই। তাহলে কি হয়েছে, আমার বান্দা মুসলমান শিরক করে নাই, আমার সাথে কোনো অংশীদার করে নাই, মূর্তির পূজা করে নাই, সোয়াব করতে পারে না, শয়তান তাকে ধোঁকা দিয়েছে, ছেড়ে দাও, তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ এমন হাজার হাজার মানুষকে জান্নাত দিয়ে দিবেন, কোটি কোটি মানুষকে এভাবে জান্নাত দিয়ে দিবেন, বলবেন ছেড়ে দাও, তাকে নাজাত দাও, তাকে মুক্তি দাও। এভাবে আল্লাহ তাআলা বলবেন। বুঝতে পেরেছেন? তো এজন্যই আমি বলি মুমিন মুসলমান যারা ক্ষমা পিপাসু তাদের জন্য জাহান্নামে যাওয়া খুব কঠিন, জান্নাত পাওয়া খুব সহজ। রব্বে কারিম তাদেরকে জান্নাত দিবেনি। তাই ক্ষমা পাওয়ার আশায়, মাপ পাওয়ার আশায় ইয়া আরহামার রাহিমিন রব্বিগফিরলি ওয়ারহামনি দোয়াটা বেশি বেশি পড়ুন, নবীজির শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। দিন শেষে ক্ষমা পাবেন, নাজাত পাবেন, মুক্তি পাবেন, রেহাই পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আশা করি বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে, আমার আলোচনাগুলো আপনি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে ফোন করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা ভালো থাকেন। পরিশেষে আমার মাদ্রাসার কথা বলতে চাই। আমার মাদ্রাসায় ছাত্রীরা আসতেছে, পড়াশোনা করতেছে, কোরআন শরীফ হয়ে গেলে কারো বিবাহ শাদী হয়ে যাচ্ছে, আবার কেউ বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলো পড়াশোনা করতেছে মাওলানা লাইনে। নতুন নতুন ছাত্রী আসতেছে, পুরান ছাত্রীরা চলে যাচ্ছে। এভাবেই একটা সার্কেলের মাধ্যমে আমাদের মাদ্রাসাটা চলতেছে, সম্পূর্ণ আপনাদের অনুদানের মাধ্যমে। তাই এতিম অসহায়কে যদি আপনি দান করতে চান আমাকে ফোন করবেন, বিস্তারিত জানতে চাইবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।